চলুন দেখে নিই ইউনিভার্স আপনাকে কি সংকেত দিচ্ছে এই মুহূর্তে। আপনাকে কি করতে হবে আপনার যে কোনো প্রবলেমের জন্য। এই রিডিং সেটা আপনার রিলেশন হতে পারে, ফাইন্যান্স হতে পারে, বা আপনার লাভ লাইফ হতে পারে, বা আপনার স্টাডি লাইফ, আপনার ম্যারেজ, যেখানেই আপনি স্টাক হয়ে আছেন সেখানে আপনাকে ইউনিভার্স কি সংকেত দিচ্ছে, আপনাকে কি করতে হবে এই মুহূর্তে। কি করতে হবে এই মুহূর্তে। আপনাকে নিয়ে হয়তো অনেক গসিপ হচ্ছে, সেই গসিপটাকে মাথায় না রেখে বা মনটাকে সেই গসিপগুলো শুনে মন খারাপ না করে আপনাকে বলছে আপনার যে চারপাশে যে প্রকৃতির যে সৌন্দর্য আছে, হয়তো আপনার ভালো মানুষ যারা আছে, মানে যারা আপনাকে পছন্দ করে, বা আপনার হয়তো সুন্দর বাগান আছে, বা আপনার হয়তো কোনো পোষ্য আছে, আপনার হয়তো কোনো নলেজ আছে, জ্ঞান আছে, ভিজডম আছে, যেখানে আপনাকে ওয়ার্ল্ডে আপনাকে ফেমাস হওয়ার জন্য হয়তো আপনাকে প্রোৎসাহিত করে থাকে, মন করে থাকে। হ্যাঁ, সেখানে বলছে আপনি মন খারাপ করে না থেকে আপনি আপনার জন্য চিন্তা করুন, আপনার এইটাই চিন্তা করুন যে আপনাকে আপনাকে সমাজে, আপনাকে পৃথিবীতে, আপনাকে আপনার ফ্যামিলিতে একজন যোগ্য মানুষ হিসেবে নিজেকে প্রমাণ করতে হবে, এবং আপনার ম্যারেজ লাইফ, প্রফেশনাল লাইফ, ফাইন্যান্স যেখানে আপনি স্ট্রাক হয়েছেন সেখানে আপনার কোনো রকমের যে মানে এটাই বলছে টেনশন না করে নিজের সেলফ ওয়ার্থকে আপনি ভ্যালু করুন। মানে নিজেকে যতটা যত্ন করবেন তাহলে কি হবে, আপনার লাইফে এই সিংহাসন, আপনার লাইফে এই প্রতিষ্ঠিতা, আপনার লাইফের এই মানে আপনি একজন উইনার হবেন। ঠিক আছে। মানে ল অফ অ্যাট্রাকশনে এটাই আছে যে আপনি যখনই নিজেকে ভালোবাসবেন, নিজেকে যখনই আপনি সম্মান করবেন, এবং নিজেকে যখনই আপনার ভ্যালু দেবেন, এবং আপনি যে একজন ব্যক্তিত্বময়ী মানুষ, সেটা আপনি যে কোনো প্রফেশন থাকুন, আপনি যদি হাউস ওয়াইফ হন, বা আপনি যদি কোনো বেকার পার্সন হন, বা কোনো রকম হয়তো আপনার হয়তো কোনো রকম সেরকম প্রফেশন নেই, হয়তো আপনি যে নাম প্রতিষ্ঠাতা চাইছেন সেটা হয়তো নেই, তবু আপনি কিন্তু একজন মানুষ, এবং সেটাকে আপনি একজন সমাজের একজন মূল্যবান এবং নিজের ফ্যামিলির একজন মর্যাদা সম্পন্ন একজন ব্যক্তি। সে ছেলে মেয়ে যেই হোক না কেন, এই রিডিং সমস্ত ধর্ম, সমস্ত রাষ্ট্রে এবং সমস্ত মানুষের জন্য যাই হোক না কেন। তো বলছে রিকভারি, আপনার লাইফে কিন্তু রিকভারি, যে ডিভাইন কিন্তু আপনাকে আপনার ইনটিউশনের মাধ্যমে কিন্তু এই যে কিটা দেখতে পাচ্ছেন, আপনাকে কিন্তু প্রবলেম সলভের রাস্তা দেখাচ্ছে। আপনি একটু সাহস করে সেই দিকটা এগোনোর চেষ্টা করুন, তাহলে কিন্তু আপনি প্রবলেম সলভ হবে। এবং নিজেকে কোনোভাবেই নিজেকে কারোর কাছ থেকে ছোট বা কোনোভাবে কিন্তু নিজেকে অসম্মান করবেন না, বা হয়তো আপনার দ্বারা কোনো হয়তো ভুল হয়তো হয়ে গেছে, বা আপনার হয়তো দ্বারা এমন কোনো কাজ বা এমন কোনো সমস্যা আপনি ক্রিয়েট করে ফেলেছেন যেখানে হয়তো অজান্তেই হয়ে গেছে, বা কাউকে হয়তো কোনো ভাবে হয়তো সাহায্য করতে চেয়েছিলেন, সেইভাবে তখন হয়তো পারেননি, বা আপনার অতীত, সেখানে আপনার হয়তো প্রেম জীবন, আপনার হয়তো ফ্যামিলি জীবন, বা আপনার মা বাবার প্রতি হয়তো সেরকম হয়তো সম্মান, বা সেরকম হয়তো তাদের জন্য কিছু হয়তো করতে পারেননি, হয়তো নিজেকে গ্রিপ ফিল করছেন, নিজেকে লো ফিল করছেন, নিজেকে হয়তো খুবই ছোট ফিল করছেন যে আপনি তো সেই সময় পারেননি, বা হয়তো আপনার মাধ্যমে কোনো পোষ্য হয়তো সেইভাবে সম্মান পায়নি, বা পোষ্যকে আপনি সেইভাবে দেখভাল করতে পারেননি, হয়তো আপনার কোনো পাখি ছিল, আপনার কোনো পশু ছিল, পোষা কুকুর বিড়াল, সে যাই থাকুক না কেন, হয়তো আপনি সেইভাবে তাকে সেই যত্ন নিতে পারেননি, হয়তো মনে মনে আপনি গ্রিফ হয়ে আছেন, মানে মনে মনে আপনি হয়তো সংকোচ বোধ করছেন, বা নিজেকে খুব ছোট মনে করছেন। সেটা না করে আপনাকে ডিভাইন বলছে আপনি নিজের মধ্যে ব্যালেন্স করুন। মানে যেটা অতীত, যেটা চলে গেছে সেটা তো আমরা পরিবর্তন করতে পারবো না, কিন্তু আপনার বর্তমানকে ভালোভাবে, সেই অতীত থেকে শিক্ষা নিয়ে বর্তমানকে ভালোভাবে চালনা করবার জন্য, ফিউচারটাকে সুন্দর করবার জন্য নিজের মধ্যে ব্যালেন্স করুন, নিজেকে বাস্তবতার মধ্যে নিয়ে আসুন। মানে আপনি যা চিন্তা করবেন, বা আপনি যেটা স্বপ্নময় বা কল্পনার জীবনে বা কল্পনাতে স্মৃতিতে থাকলে চলবে না, আপনাকে বাস্তবময় হতে হবে। বাস্তব হলে আমরা লাইফে আমরা ব্যালেন্স পাবো, লাইফে ব্যালেন্স পেলে আমরা ঠিকমতো চলতে পারবো, এবং সেখানেই তখনই আপনার লাইফে মিরাকেল হবে। আপনি ভালো চাকরি পেতে পারেন, আপনি ভালো ব্যবসায় আপনার ব্যবসা আপনি সফল হতে পারবেন, রিলেশন আপনার যেগুলো একদম বিখরে আছে, যেগুলো হয়তো ছড়িয়ে ছিটিয়ে আছে রিলেশন, হয়তো সেগুলো ঠিক হবে, এবং আপনার ম্যারেজ লাইফ, লাভ লাইফ, আপনার ফাইন্যান্স আপনি স্টেবল হতে পারবেন, এবং আপনি
সঠিক ডিসিশন নিতে পারবেন এবং সেই সঠিক ডিসিশনের মাধ্যমে আপনার কিন্তু মিরাকেল হবে। ইমপ্যাশন বলেছে, এটাই বলছে যে আপনি অধৈর্য হবেন না। দেখুন, সময়ের সাথে সাথে মানুষকে চলতে হয়, সময়ের সাথে সাথে মানুষকে অনেক কিছু পরিবর্তন করতে হয় এবং যখন যেটা সময় হবে ডিভাইন কিন্তু আপনাকে দেবে। আপনি তাড়াহুড়ো করে বা ধরফরান করে আপনি আপনার যেটা প্রাপ্য সেটা আপনি অবশ্যই পাবেন। আপনি অধৈর্য হয়ে যাবেন না, একটু মনকে শান্ত করুন, একটু মনকে বোঝার চেষ্টা করুন। আপনার জীবনে কিন্তু এই যে সৌন্দর্য, এই যে প্রেসক্রিপশন, মানে আপনার জীবনে এই যে একটা সৌন্দর্য, আপনার জীবনে একটা ক্ল্যারিফিকেশন এবং আপনার জীবনের সাফল্য অবশ্যই আসবেন। আপনি গ্রিন অ্যাভেঞ্চারিস আপনি ইউজ করতে পারেন, ক্রিস্টাল আপনার পক্ষে খুব ভালো হবে এবং প্রকৃতির মাঝে যত আপনি থাকবেন, প্রকৃতির সঙ্গে যত আপনি নিজেকে মেলে ধরবেন, তত কিন্তু আপনার লাইফে সাফল্য আসবে এবং আপনি নেগেটিভিটি, অ্যাংজাইটি, ডিপ্রেশনে যদি আপনি ভুগে থাকেন সেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। আপনাকে বলছে আপনি গাছপালা লাগান, আপনি গান শুনুন এবং আপনি ভালোভাবে নিজেকে যত্ন নিন। আর আপনার জীবনে ইমপেস মানে আপনার জীবনে কোনো এমন কোনো পার্সন বা আপনার জীবনে এমন কোনো মানুষ আসতে চলেছে যে আপনাকে এভাবে দু হাতে আগলে ধরে রাখবে এবং আপনার জীবনে একজন ভালো, খুব ভালো আপনার জীবনে লাইফ টাইম আপনার সঙ্গে থাকবে এবং সার্ভিসও সে খুব ভালো দেবে। মানে তার যত্ন, তার সেবাতে আপনি উদ্বুদ্ধ হবেন। আপনি নিজেকে ইনসিকিউর কখনোই ফিল করবেন না। সেই মানুষটা যখনই আপনার সঙ্গে থাকবে আপনি নিজেকে কখনোই ইনসিকিউর ফিল করবেন না, আপনি ভীষণ রিজেকশনও ফিল করবেন না এবং আপনি রিইউনিয়ন মানে আপনার জীবনের সৌন্দর্য, আপনার জীবনে সাকসেস, স্টেবিলিটি রাস্তা খুলে যাবে এবং নিউ বিগিনিং আপনার লাইফে হতে চলেছে। যে সেই নিউ বিগিনিং কিন্তু আপনাকে ক্রিয়েশনের দিকে কিন্তু নিয়ে যাচ্ছে এবং আপনাকে আপনার ভ্যালু বোঝাতে সাহায্য করবে এবং আপনি সমাজ সংসারে আপনি মানুষজনের কাছে নিজেকে একজন শ্রেষ্ঠ মানের মানুষ মনে করবেন। এবং যারা মা হতে চলেছে, যে পৃথিবী দুইবার এসছে, যে পৃথিবীর কাছে যে একটা কার্ড এসেছিল যেখানে আপনি মন খারাপ হয়ে দাঁড়িয়ে আছেন, সেখানেই সেই মাতৃত্ব সুখ আপনি পেতে চলেছেন এবং আপনি যদি মা হতে চান অবশ্যই তার সুখবর আসবে। ডিভাইন আপনাকে ব্লেসিং কিন্তু দিচ্ছে। আপনি যে ঈশ্বরে বিশ্বাস করেন সেই ঈশ্বরে কিন্তু আপনার আগলে রেখেছে এবং সমস্ত রকমের প্রবলেম যখনই আপনি প্রবলেমের মধ্যে ফেসে থাকবেন, আপনাকে বলছে ঈশ্বরের কাছে তা প্রার্থনা করুন। আপনি সূর্য দেবতাকে সকালে রোজ জল দেবেন, এতে আপনার সান অ্যাক্টিভেটেড হবে এবং সরকারি চাকরি পেতে আপনাকে সাহায্য করবে। এবং যারা সরকারি চাকরি করছো বা বেসরকারি যেখানে চাকরি করছো, যারা প্রমোশন চাইছো, আপনার প্রমোশন খুব তাড়াতাড়ি হবে। আপনাকে বলেছে আপনার পুরনো চিন্তা, পুরনো যে হয়তো কেউ আপনাকে ঠকিয়েছে সেইটা নিয়ে একদম চিন্তা করবেন না, একদমই চিন্তা করবেন না। যারা আপনাকে ঠকাচ্ছে এবং যারা আপনাকে ঠকিয়ে এগিয়ে যাচ্ছে, তারা বিভিন্ন রকমের তারা ট্রিক ইউজ করছে, তাদেরকে তাদের রাস্তাতে ছেড়ে দিন এবং তাদেরকে তাদের মতো করে ছেড়ে দিন। ঈশ্বর আপনার সঙ্গে আছে। তাদের সমালোচনাতে, তাদের মানে কথাতে কান দেবেন না। আপনি ডিসকভারি মানে আপনি ঈশ্বরের প্রোটেকশন দ্বারা মানে আপনি আছেন, কোনো ভয় পাবেন না। আপনার জীবনে ফুল ফুটবে, আপনার জীবনে প্রেম আসবে এবং আপনাকে বলছে আপনি আপনার মতো করে চলুন এবং আপনার সেলফ ওয়ার্থ আপনি অবশ্যই দেখতে শিখুন। আপনাকে কিন্তু ঈশ্বর ভীষণভাবে প্রোটেকশনে আছে, আপনি ভয় পাবেন না। আইসোলেশনে আপনি হয়তো আইসোলেশনে আছেন, মাঝে মাঝে হয়তো আপনি নিজেকে বুঝতে পারেন না, তো বলছে নিজেকে শান্ত রাখুন, তবে আপনি নিজে কিন্তু ভালোভাবে বুঝতে পারবেন। এবং ওয়াকোহলিক হয়ে রয়েছে, নিজেকেও একটুখানি সময় দেন, এটাই বলছে। মানে আপনাকে ভীষণভাবে কিন্তু নিজেকে নিয়ে ভাবতে হবে, নিজেকে নিয়ে আপনাকে একটুখানি চিন্তা ভাবনা করলে কিন্তু আপনার লাইফে সাকসেস, স্টেবিলিটি এবং আপনার লাইফে সোলমেট, আপনার জীবনের সোলমেট আসতে চলেছে। এবং বিটার সুইট যেটাই থাকুক না কেন, আপনার জীবনের সমস্ত রকমের যে প্রবলেম এখন একদম জর্জরিত হয়ে আছেন, সেখান থেকে আপনি খুব শিগগিরই বেরিয়ে যাচ্ছেন এবং সেটা আগামী 6 মাসের মধ্যে খুব ভালো একটা সময় আপনার জীবনে আসতে চলেছে। তো এটা একটা ছোট্ট রিডিং ছিল, আশা করি ভালো লেগেছে। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ।